আরবের তৎকালীন লোকেরা ছিল সাহিত্যের বহু বড় পণ্ডিত, কিন্তু বেশিরভাগ মানুষ ছিলেন বধূ, বধূ মানে মূর্খ। আঞ্চলিক ভাষায় তারা কথা বলতেন। এক একটা অঞ্চলের মানুষ মনে করতেন আমার ভাষা সেরা। দক্ষিণ জগদানন্দ বলে আমার ভাষা, উত্তর জগদানন্দ কয় না আমার ভাষা সেরা। নোয়াখালীর মানুষ কয় আমার ভাষা সেরা, চাঁদগাঁয়ের মানুষ কয় আমার ভাষা সেরা। এই ধরনের একটা দ্বন্দ্ব, এই ধরনের অহমিকা, আমিত্ব তাদের মাঝে বিদ্যমান ছিল। তারা নিজের আঞ্চলিকতাকে প্রতিষ্ঠা করতে চাইতো তৎকালীন আরবের মানুষেরা। কিন্তু আরবের সবচেয়ে মহা সাহিত্য মণ্ডিত ভাষা হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। কোন কোরআন? আল্লাহ তার মাহবুবকে, তার হাবিবকে, তার বন্ধুকে, তার খলিলকে, তার পয়গম্বর রসুলকে এই ভাষা প্র্যাকটিস করাবেন, শুদ্ধ ভাষায় কথা বলাবেন। এজন্য ঠিক ছোট কাল থেকেই নবীকে দিয়ে তিনি শতভাগ শুদ্ধ ভাষায় কথা বলিয়েছেন। আল্লাহু আকবার বল। যদি প্রশ্ন করা হয় পৃথিবীতে সবচেয়ে মাধুর্যপূর্ণ ভাষা ছিল কার? তিনি আমার নবী। সুবহানাল্লাহ কইতেন না? তিনি কে? আমার নবী। নবী বলিয়েন না, শুধু বলেন আমার নবী। কার নবী? আবার বলেন আমার নবী। আমার নবী। আমার নবীর ভাষা পৃথিবীর সবচাইতে শুদ্ধ ভাষা ছিল। ফলে নবীর বয়স যখন 14 বছর, কয় বছর? নবী গেলেন জুল মিজাজের বাজারে। সেখানে নবী মানুষদেরকে দাওয়াত দিচ্ছিলেন, কথা বলছিলেন। কোরআনের দাওয়াত নবী দিয়েছেন 40 বছর আগে। পরে 40 বছরের আগেও নবী দাওয়াতি কাজ করেছেন। সুবহানাল্লাহ। সেই দাওয়াত ছিল নবীর অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, মিথ্যার বিরুদ্ধে, সত্যের পক্ষে নবী মানুষকে সব সময় সচেতন করতেন। তো নবী একদিন জুল মিজাজের বাজারে কথা বলছিলেন মানুষের সাথে। ওই দূর থেকে দাঁড়িয়ে দেখছিলেন আবু জাহেল। কে? আবু জাহেল অনেকক্ষণ পর্যন্ত নবীর দিকে তাকায় আছে। কিছুক্ষণ পর আবু জাহেল মানুষকে জিজ্ঞেস করে, এই ছেলেটা যে এত সুন্দর করে কথা বলছে, এই ছেলেটা কার? ছেলেটা কার? আপনারা জানেন আবু জাহেল ছিলেন মক্কার সর্বোচ্চ প্রভাবশালী মানুষদের, অগ্রজ মানুষদের একজন, সামাজিকভাবে কর্তা ব্যক্তিদের একজন। তখন আবু জাহেল জিজ্ঞেস করবার পর কিছু মানুষ তাকে বলল, এটা আব্দুল মুত্তালিবের নাতি, আবু তালিবের ভাতিজা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 বছরের বালক। আবু জাহেল সামনের দিকে গিয়ে আসলেন। বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের মধ্যে জড়িয়ে ধরে চুমু খেলেন আবু জাহেল, আর বললেন, এ ভাতিজা মুহাম্মদ, তুমি এত সুন্দর করে কথা বলতে পারো, তুমি আমাদের এই মক্কার গৌরব। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন জীবনে কোনো দিন অশুদ্ধ ভাষায় কথা বলেননি। আমার নবীর ভাষা ছিল একেবারে ভাষা। আমার নবীর ভাষা ছিল প্রাঞ্জল ভাষা। আমার নবীর ভাষা ছিল খুব শুদ্ধ ভাষা।
কোনোদিন জীবনে নবী কোনো ভাষা কোনো শব্দকে ক্রিটিসাইজ করে বলেননি, ইনকার করে উচ্চারণ করেননি, অশুদ্ধভাবে উচ্চারণ করেননি। এ জগদানন্দের মানুষ, আমাদের মাঝে এমন কিছু মানুষকে আপনি পাবেন মানুষের নাম ধরে ডাকে, আর সেই ডাকের মধ্যেও তুচ্ছ তাচ্ছিল্য ভাব লক্ষ্য করা যায়। যেমন একজন মানুষের নাম হলো আব্দুল খালেক। জোরে বলেন কি? কত সুন্দর নাম আব্দুল খালেক, মানে হচ্ছে আল্লাহর সৃষ্টি। কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। আব্দুল খালেক সৃষ্টিকর্তার বান্দা, সৃষ্টিকর্তার বান্দা। খালেক মানে কি? স্রষ্টা। খালেক মানে স্রষ্টা অথবা সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করেছেন। আব্দুল শব্দের অর্থ হলো বান্দা, সৃষ্টিকর্তার বান্দা আব্দুল খালেক। কত সুন্দর নাম! এই নামের ভেতরে, নাম তো বহু আছে, কিন্তু এই নামটার ভেতরে আমার মালিকের সম্পর্ক আছে না নাই? এমন সুন্দর নাম। আপনি আজকাল মুসলমানকে দেখবেন ডাকছে হে খালিকা, আছে না নাই? তাহলে জগদানন্দের মানুষ। আমি আমার নবীর আদর্শের একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা তওবার 128 নম্বর আয়াত। এখানে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, এরে আমার বান্দারা, যে নবী তোমাদের জন্য পাঠিয়েছি, এ নবীর আদর্শটা কেমন ছিল, এ নবীর দরদ তোমাদের জন্য কেমন ছিল, এই আয়াতের ভেতরে আমি সুস্পষ্ট করে দিয়েছি। নবী আলাইহিস সালাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি, হে আমার উম্মতেরা, আমার আদর্শ ধারণ করবে। ইন্নাকা মা মান আহবাবতা, আর যদি আমি নবীকে তোমরা ভালোবাসো, আমি নবীর আদর্শটা মানো, আমি নবীর সাথে কানেক্টিভিটি রাখো, রিলেশনশিপ রাখো, আদর্শগত রিলেশনশিপ, তাহলে নবী বলেছেন কিয়ামতের ময়দানে তোমরা আমার সাথে থাকবে। হে মানুষ, নবী কেমন দরদি নবী ছিলেন। নবী কোনদিন শত্রুর নাম পর্যন্ত তিনি ইনকার করে উচ্চারণ করেননি, ক্রিটিসাইজ করে উচ্চারণ করেননি। নবী কোনদিন, নবী কোন শত্রুর নামটাও তাচ্ছিল্যের সাথে নবী উচ্চারণ করেননি। আমার নবী আলাইহিস সালাম সব সময় মানুষের সম্মানজনক শব্দে মানুষকে ডাকতেন। আবু জাহেল নবীকে জড়িয়ে ধরলেন, বালক মুহাম্মদ। আবু জাহেলের বুকের ভেতরে আবু জাহেল মাথার উপরে হাত বুলিয়ে বুলিয়ে আমার নবীকে নিয়ে গর্ব করছে, বলে ভাতিজা মুহাম্মদ, তুমি আমাদের আরবের গৌরব, তোমাকে নিয়ে আমি গর্ব করছি। এ আমার মুসলমান বন্ধুগণ, এবার আসেন নবী আলাইহিস সালাম তার স্ত্রীদের সাথে কেমন আচরণ করতেন। আমার নবী আলাইহিস সালামের একাধিক স্ত্রী ছিল, আপনারা জানেন, কিন্তু উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্ব নবীর আদর্শটা স্ত্রীদের সাথে এমন ছিল, একাধিক স্ত্রী থাকলেও প্রত্যেকজন স্ত্রী মনে করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার স্বামী, তিনি বোধহয় সব সতীন থেকে, সব স্ত্রী থেকে আমাকে বেশি মহব্বত করেন। সুবহানাল্লাহ। মানে সবার সাথে আচরণটা এমন ছিল। মক্কার সমস্ত মুরব্বীরা মনে করতেন মুহাম্মদ সবচাইতে বুঝি আমাকে বুঝি সবচাইতে বেশি ইজ্জত করে। মক্কার সবগুলো মুরব্বী মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে এমন ধারণা রাখতেন। কিন্তু আজকের যুবক যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পরিচয় দাও,
তোমার জন্য যদি জরিপ করা হয়, 10 জন মুরব্বীকে যদি জিজ্ঞেস করা হয় ছেলেটা কেমন, তবে এমন এমন যুবকের সন্ধান বেরিয়ে আসবে, 10 জনের 9 জন, 10 জনের 10 জন, 10 জনের 8 জন, 10 জনের 7 জন, 10 জনের 6 জন, 10 জনের 5 জন, এভাবে সকল মুরব্বী সার্টিফিকেট দিবে ছেলেটার আচরণ ভালো না। বর্তমান যুবকদের আচরণ এমন অবস্থা ঠেকেছে, মুরব্বীরা তাকে ভালো সার্টিফিকেট দিতে পারছে না। আগে দেখা যেত দোকানে বসলে মুরব্বীরা 5 জন দোকানে বসেছেন, একটা সামাজিক বিষয়ে কথা বলছেন, সেখানে একজন যুবক ঢুকতে 7 বার চিন্তা করত, এরা আমার বাপ দাদা, আমার বাপ চাচা, এখানে ঢোকা যাবে। কিন্তু এখন যদি মুরব্বীরা দোকানে বসে, ওই যুবক হাফ প্যান্ট পরে, ওই যুবক মুখের ভিতরে সিগারেট ধরাইয়া মুরব্বীর পিঠের উপরে যাইয়া বসে, আছে না নাই? এভাবে একজন একজন মুরব্বীর সাথে বেয়াদবি। এ যুবক, ইতিহাস পড়ে দেখো, মক্কার সমস্ত মুরব্বীরা মনে করতেন মুহাম্মদ সবচাইতে বেশি আমাকে ইজ্জত করে। সবগুলো মুরব্বীর ধারণা ছিল মুহাম্মদ আমাকে ইজ্জত করে। খেয়াল করে দেখেন, যদি সবগুলো মুরব্বী মনে করে এই বালক আমাকে বেশি ইজ্জত করে, তার মানে বোঝা গেল এই বালক সমস্ত মুরব্বীকে ইজ্জত করে। কথা ঠিক কিনা? এই যুবক সবগুলো মুরব্বীর সাথে সুব্যবহার করে, ফলে আজকে জগদানন্দের সবগুলো মুরব্বী এক বাক্যে সাক্ষ্য দিচ্ছে এই ছেলে ভালো, এই ছেলে সভ্য, এই ছেলে ভদ্র, আর এটাই মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। আমার বন্ধুগণ, নবী আলাইহিস সালামকে সবগুলো কাফের নবীকে শুধু হিংসা করতেন, এজন্য বাপদাদার ধর্মটা ছেড়ে দিতে হবে, মুহাম্মদের এই নতুন ধর্মে আসতে হবে। মুশরিকেরা এজন্য নবীকে মানেননি। এটা ছিল নবীর সাথে মুশরিকদের ধর্মগত পার্থক্য, ধর্মীয় তফাৎ, ধর্মীয় পার্থক্য, ধর্মীয় দ্বন্দ্ব ছিল ওই মুশরিকদের সাথে নবীর। কিন্তু চারিত্রিক দিক থেকে কোন মুশরিক বলতে পারে নাই মুহাম্মদ ছেলেটি বেয়াদব, কেউ বলতে পারেনি। কেউ বলতে পারেনি মুহাম্মদ মিথ্যুক, কেউ বলতে পারেনি মুহাম্মদ লুটেরা, কেউ বলতে পারেনি মুহাম্মদ সন্ত্রাসী, কেউ বলতে পারেনি মুহাম্মদ মাস্তান, কেউ বলতে পারেনি মুহাম্মদ লম্পট, কেউ বলতে পারেনি মুহাম্মদের কোনো দোষ তুলে ধরতে পারেনি। ফলে আরবের সব মানুষদের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল আমিন নামে খ্যাতি অর্জন করেছেন। সুবহানাল্লাহ। आए खत्म रसूल फखरे उमम शाह मदीना देखला दे मुझे मंजरे गुलजारे मदीना आए खत्म रसूल फखरे उमम शाह मदीना देखला दे मुझे मंजरे गुलजारे मदीना गुलजारे मदीना गुलजारे मदीना गुलजारे मदीना गुलजारे मदीना आए खत्म रसूल फखरे उमम शाह मदीना देखला दे मुझे मंजरे गुलजारे मदीना देखला दे मुझे मंजरे गुलजारे मदीना। আমার বন্ধুগণ, অমুসলিমদের সাথে নবীর আচরণটা কেমন ছিল? একজন ইহুদি, বিখ্যাত ঘটনা, মসজিদে নববীতে পেশাব করে দিচ্ছিলেন। সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছকছকে ধারালো তরবারি খুললেন, বললেন ইয়া রাসূলুল্লাহ
অনুমতি দিলে এই গাদ্দার বেঈমানকে মসজিদে প্রস্রাব করার কারণে জমিন থেকে তার গর্দানটা, জমিনের উপরে তার গর্দানটা মাথা থেকে আলাদা করে দেই। আল্লাহর নবী বাধা দিয়ে বলেছেন, ওমর খবরদার, খবরদার ওমর, এই মানুষটি বিধর্মী মানুষ, বুঝে নাই মসজিদে নববীতে পেশাব করার অপরাধ কি, কি এটার শাস্তি কি, এটার অন্যায় এই মানুষটা বুঝে নাই। খবরদার ওমর, তরবারি, তুমি তরবারিটাকে তুমি নিচে নামাও। এই মানুষটিকে প্রথমে তাকে শান্তি মতো পেশাব করতে দাও, কারণ পেশাব করা অবস্থায় যদি ওমর তুমি বাধা প্রদান করো, মানুষটি প্রস্রাব আটকে মারাও যেতে পারে। আমার বন্ধুগণ, রাহমাতে আলম নবী আলাইহিস সালাম মানুষটিকে পেশাব করার সুযোগ দিয়েছেন। অতঃপর জিজ্ঞেস করলেন, হে ইহুদি, এটা তোমার ধর্মের যদি আজকে উপাসনালয় হতো, যদি তোমার ধর্মের যদি এটা ইবাদতের স্থান হতো, আর আমার কোনো অনুসারী মুসলমান যদি তোমার এই ইবাদত খানায় যদি পেশাব করত, তোমার কাছে কেমন লাগতো? নিশ্চয়ই খারাপ লাগতো। ইহুদি স্বীকার করলেন। আর নবী আলাইহিস সালামের আচরণ লক্ষ্য করে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বারণ করা চেয়ে দেখলেন, আল্লাহর পয়গম্বরের আদর্শ দেখে ইহুদি সঙ্গে সঙ্গে কালেমা পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার বন্ধুগণ, এভাবে একদিন এক ইহুদি, যায়েদ ইবনু সুনা তার নাম, ওই যায়েদ ইবনু সুনা বিশ্বনবী আলাইহিস সালাম বসে আছেন, আল্লাহর নবীর জামার কলার চেপে ধরে ইহুদি আমার নবীকে হেসকে হেসকে টান মেরে ওই কিছু দূর নিয়ে যায়। নবী আলাইহিস সালাম এমন শক্তি নিয়ে পৃথিবীর জমিনে এসেছিলেন, আল্লাহর পয়গম্বরের সাথে জমিনের একক কোনো মানুষের ওই জোরে পেরে ওঠার কোনো সুযোগ ছিল না, এত শক্তি ছিল না। কিন্তু কোন কারণে বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন কোন কারণে এই ইহুদি কলার চেপে ধরে নবী আলাইহিস সালামকে টানতে টানতে নিয়ে যাচ্ছিলেন, আর নবী চুপ করে বসে আছেন, শুনছিলেন, দেখছিলেন, কিছু বলছিলেন না, প্রতিবাদও করছিলেন না। প্রসঙ্গক্রমে, ঘটনাক্রমে ওখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা কোনো বানানো গল্প নয়, সহিহ ইবনু হিব্বান নামক হাদিসের কিতাবের ভেতরে এই গুরুত্বপূর্ণ ঘটনাটি এসেছে। আমার নবী আলাইহিস সালামের জামার কলার চেপে ধরে এরকম কাপড়গুলোকে এরকম করে চেটে ধরে ওই ইহুদি টানতে 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 নবীকে নিয়ে যাচ্ছে। যায়েদ ইবনু সুনা ওই ইহুদির নাম। অত্যন্ত মারমুখী হয়ে নবীকে ধরেছে, আর নবী কোনো প্রতিবাদ করছিলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওই ইহুদিকে বলে, ইহুদি থাম থাম থাম, খবরদার আমার নবীকে ছেড়ে দে। এই ইহুদি খবরদার, আমার নবীকে যদি না ছাড়বি তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু এদিনও চকচকে তরবারি তিনি খাপ থেকে খুললেন, আর গর্দানের উপরে মারবেন। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ওই ওমর রাদিয়াল্লাহু আনহুকে থামালেন, বললেন, খবরদার ওমর, খবরদার, তোমার তরবারি নামাও। ওমর, কেন? সে আমার জামা ধরে টানছে, আমাকে হেঁচড়ে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে, এটার কারণটা তুমি জানছো নি?
হযরত ওমর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই গাদ্দার, এই জাহান্নামের কীট কেন আপনাকে এমন করে টানছে গো নবী? আল্লাহর নবী জবাব দিলেন, হে ওমর, আমার কাছে এই ইহুদি কিছু ঋণ পাবে, ঋণ। এই ঋণ আমি পরিশোধ করতে পারিনি, এজন্য ঋণ, আমি ঋণ গ্রহীতার, আমাকে ঋণ যিনি দিয়েছেন, ঋণদাতা আমাকে এমন করে টানছে, ফলে আমি আমার দাতার সঙ্গে কোনো প্রতিবাদ করতে পারছি না। আমার বন্ধুগণ, সাইয়্যিদুল মুরসালিন ওমরকে বরং বললেন, ওমর, এই যায়েদ ইবনু সুনার গর্দানের উপরে তুমি তরবারি চালানোর চাইতে ওকে নিয়ে যাও, পারলে আমার পক্ষ থেকে ঋণগুলো তুমি তারে পরিশোধ করে দাও। তবে ওমর, ঋণ পরিশোধ করে দেবার সময় তুমি অবশ্যই তার প্রাপ্য ঋণ থেকে 20 সা অর্থাৎ 32 কেজি, আরবি 20 সা পরিমাণ, বাংলায় 32 কেজি, 32 কেজি তুমি গমটাকে বাড়তি দিবে। কারণ এজন্য দিবে, তুমি আমার ঋণদাতা, তার কাছ থেকে আমি ঋণ নিয়ে উপকৃত হয়েছিলাম, যেই মানুষটির কাছ থেকে, সেই মানুষটিকে তুমি ওই হুমকি দিয়েছ, তার গর্দান উড়িয়ে দিতে চেয়েছিলা, এর কাপ্পারা হিসেবে আরো 32 কেজি বেশি দিবা। আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বরের আদর্শ এমন ছিল, যার কাছ থেকে ঋণ নিয়েছিলেন সেই ঋণ দাতা নবীকে এভাবে কলার চেপে ধরে, কাপড় চেপে গলার সাথে চেতে ধরে নিয়ে যাচ্ছিলেন, নবী কোনো প্রতিবাদ করেননি। প্রশ্ন হলো, এই ঘটনা থেকে বোঝা যাচ্ছে নবী তাহলে অপরাধী। নবী কেন তার ঋণটা ঘোরাচ্ছিল, ঋণটা দিচ্ছিল না, পরিশোধ করছিল না? আসলে ঘটনাটা কি এমন? নবী তাহলে কেন তার ঋণটা ঘুরাচ্ছে? আর এটা কি নবীর জন্য শোভনীয় হলো নাকি? বাস্তবতা হলো, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদির হাতে যখন নবীর এই আমানত ঋণগুলো যখন শোধ করলেন, সাথে যখন 32 কেজি বেশি দিলেন, ইহুদি যায়েদ ইবনু সুনা হযরত ওমরকে বললেন, হে ওমর, কারণটা কি? কেন তুমি আমাকে 32 কেজি বেশি দিলা? ব্যাপারটা কি? হযরত ওমর বলে, হে মানুষ, হে ঋণদাতা, আমার নবীর ঋণদাতা, তোমাকে নির্দেশ করেছেন, আমাকে নির্দেশ করেছেন আমার নবী তোমাকে যেন আরো 32 কেজি বেশি দেই। কারণ আমি ওমর তোমাকে হত্যার হুমকি দিয়েছি। নবী বলেছেন এই হুমকির জন্য 32 কেজি বেশি কাফারা দেওয়ার জন্যে। আমার বন্ধুগণ, ইহুদি বলে, ওমর থামো থামো থামো। বাস্তব ঘটনাটা আমি যায়েদ ইবনু সুনা থেকে তুমি শোনো ওমর। আসলে বাস্তবতা হলো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে পরীক্ষা করতে এসেছিলাম। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যেই ঋণ পেতাম, এই ঋণ পরিশোধের যেই তারিখ ছিল, সেই তারিখের আরো তিনটি দিন বাকি রয়েছে। কিন্তু আমি 3 দিন আগে মুহাম্মাদের সাথে এমন আচরণ করে আমি এই জন্য করেছি, কারণ তুমি ওমর জানতে হবে, আমি যায়েদ ইবনু সুনা ইহুদি ধর্মের সবচাইতে বড় আলেমদের একজন। আমি ইহুদি গ্রন্থ তাওরাতের ভেতরে আমি বহু জায়গায় দেখেছি আখেরি পয়গম্বরের আচরণ হবে বিনয়ী আচরণ। আখেরি পয়গম্বরের সাথে কেউ যদি অন্যায় আচরণ করে, আখেরি পয়গম্বর কোনোদিন তার সাথে পাল্টা আক্রমণাত্মক আচরণ করবে না। আমি আখেরি পয়গম্বর মুহাম্মাদের চতুর্দিকে শুধু জয় জয় শুনছিলাম। আখেরি পয়গম্বর মুহাম্মাদের জয়ধ্বনি শুনছিলাম। আখেরি পয়গম্বর মুহাম্মাদের সুনাম ছড়িয়ে পড়েছে সমগ্র আরবে। আমি চিন্তা করেছি
আমি তো দেখেছি তাওরাতের ভেতরে আখেরি পয়গম্বরের যে বর্ণনা এসেছে সেই বর্ণনাটা এখনই তাকে পরীক্ষা করার একটা সুযোগ আমার সামনে চলে এসেছে। আমি তো তার কাছে ঋণ পেতাম, ঋণ, এই ঋণটার মেয়াদ আরো 3 দিন বাকি ছিল। 3 দিন পরে মোহাম্মদ আমার ঋণ পরিশোধ করার কথা ছিল, কিন্তু এখন আমি 3 দিন আগে আসার কারণ হলো, তার সাথে রূঢ় আচরণ করার কারণ হলো, তার সাথে এরকম আক্রমণাত্মক আচরণ করার কারণ হলো, আমি দেখতে চেয়েছি, পরীক্ষা করতে চেয়েছি মুহাম্মাদের সাথে আমি এমন আচরণ করলে মুহাম্মদ যদি আমার সাথে পাল্টায় এমন আচরণ করে, বুঝে নেব মুহাম্মদের মধ্যে আখিরি পয়গম্বরের পরিচয় পাওয়া যাবে না। আর যদি মুহাম্মদ এমন আক্রমণাত্মক অন্যায় আচরণের প্রতিবাদে মুহাম্মদ যদি আমার সাথে বিনয়ী আচরণ করে, তাহলে আমি বুঝতে বাকি থাকবে না এটা হচ্ছে আখিরি পয়গম্বর, এটাতে কোনো সন্দেহ নাই। হে ওমর, আমি তোমাকে সাক্ষী রেখে বলছি, আমি আখিরি পয়গম্বরের সবটুকু গুণ ওই মুহাম্মদের কাছে পেয়ে গেছি। आए खत्म रसूल फखरे उमम शाहे मदीना, दिखला दे मुझे मंजरे गुलजारे मदीना। अल्लाह ने मक्का ही में एक ही काबा बनाया, उस काबा का काबा तेरे मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में एक ही काबा बनाया, उस काबा को काबा तेरे मरकद को बनाया। हर साल में हाजी चले जा, हर साल में हाजी चले जाता है मदीना, दिखला दे मुझे मंजरे गुलजारे मदीना, दिखला दे मुझे मंजरे गुलजारे मदीना। नबीर नाम शुनी काने तारे देखिनी नयने, नबीर नाम शुनी काने तारे देखिनी नयने। শোনো রে গাছের পাখি, করছো কেন ডাকা ডাকি। শোনো রে গাছের পাখি, করছো কেন ডাকা ডাকি। শোনো রে গাছের পাখি, করছো কেন ডাকা ডাকি। ও তুমি গাছেতে থাকিয়া বুঝি, ও তুমি গাছেতে থাকিয়া বুঝি খুঁজছো নবীকে। নবীর নাম শুনি কানে তারে দেখিনি নয়নে, নবীর নাম শুনি কানে তারে দেখিনি।